যাবো না, চল না আরো খেলি। বাড়ি যাবো। ওই দেখ দেখ বক যাচ্ছে। বাবা আমায় ফুল দিয়ে যা, 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 বাবা আমায় ফুল দিয়ে যা। ও বক না, হাঁস পাখি। হাঁস পাখিদের না ঘর থাকে না, এক এক শীতে এক এক বিলে থাকে। ওদের কি মজা। মজা না ছাই, বাবা বলেন যার নিজের বাড়ি নেই সে দুনিয়ার হতভাগা। এই সালমা, এই নাজমা, এখন বাড়ি যাব, পিসিমা বকবে। এই কাল আসছিস তো? আসবো, কাল গোল্লা ছুট খেলবো। এই বলু তাড়াতাড়ি আয়। উকিল বাবু, উকিল বাবু, কোথায় গেছিলে? রামানন্দ কাঠি, দাদা শরীরটা ভালো যাচ্ছে না, কিছু কবা? একখান কথা ছিল। ও, আপনি কি ভাবলেন? কিসের? না, এই সবাই যেমন যাওয়া যাবি শুরু করেছে। শশীকান্ত উকিল কোথায় যাচ্ছে না, বাবার দেশের মাটি দবদবাই হাঁটি। তিনটা মেয়ে ডাঙর হয়েছে, বোঝেন তো, এখন শেয়ানা মেয়ে ঘরে থাকলেই বিপদ। তারপর এখানে পাত্রপক্ষরা যে টাকা চাচ্ছে, ছেলের বাপগুলো হয়েছে সব ডাকাত, ওপারেই চলে যাব। কেন, ওই দেশের ছেলের বাপগুলোকে সব যুধিষ্ঠির? তোমাদের শুধু যাবার ধান্দা। না তা না, 10,000-এর নিচে কোনো বেটাই কথা কয় না। তারপর গয়নাপত্র তো আছে, আর সাহাগো খাই তো আরো বেশি। তুই যাচ্ছিস না? আসতেছিস? এই পাগল, ভাগ ভাগ ভাগ, আমরা বাঁচি না আমাকে জ্বালায়। ওই একই, যাও যা, আসাও তা। আটানা পয়সা দে, বড় খিদে। আজ মদন শাহর সঙ্গে দেখা, তারাও তো চলে যাচ্ছে, আস্তে আস্তে সবাই চলে যাবে দেখবেন। জানিস সালমারা না কেচিকে বলে কাইচি। কাইচি রে বলো মিনো। দাদার শরীর কেমন দেখলে? শরীরের আর দোষ কি, সারাদিন রোদে সাইকেলে ওরকম টোটো করে ঘুরলি। এইসব চাষা পশুদের চিকিৎসা করে কোনো লাভ আছে? একটা পয়সা দেয় না। আর বৌদি আছে কেমন? এই বয়সে মেয়ে বিধবা হয়ে ঘরে ফিরে আসলে কোন মাই বা ভালো থাকে? আছে বৌদি তবু। আর এটা তো দেখছিস জন্ম পর সারাগামা করেই গেল। এই আবার শুরু হয়েছে। এই মিনু, এই বলু, থামবি তোরা? এই দেখো, এই সাজবেলা সাজে দাও, সাজে দাও। নেমে আয়, নেমে আয় বলছি। বিজয় দা, ওরে বাটি ছাড় দিয়ে দেন। কি বিজয় হলো? আসেন বাবু। কথা যাচ্ছেন নাকি? কোথায়? বড় কথা কিন্তু যাচ্ছে, কথা সব পাকা। আমলাপাড়ার বাড়িটা নাকি এক্সিস করতেছে, আর বড় বাড়িটা নাকি সরকার রিকুইজ করে নিবে। রিকুইজ কি? রিকুইজ কি? রিকুইজিশন। আমরা সব মুখ্য সূক্ষ্ম মানুষ, যাদের বাড়ি রিকুইজ করে তারা সব রিফিউজি হয়। কত নতুন নতুন কথা যে শিখলাম গত কয় বছরে। কোপ কি আর একটু কামাবো? না, আর কে যাচ্ছে? তারই নিতে যাচ্ছে। ওদিকে মন্টুর বাপ মা নাকি বাড়ির খদ্দের খুঁজতেছে। বসন্ত ডাক্তার চলে গেছে, নরেন ডাক্তারও, আর হরেন মুক্তার তো গত সপ্তাহেই গেল। আপনি তো জানেনই। ঝাক ঝাক, সব লক্ষণ সেনের বেটা, সব পালাতেই পারে শুধু। নমস্কার।
মক্কেল এসেছে কেউ? গাজীরহাটের মামলার ওরা আইসে কজন। বসতে গাও, স্নান করে আসি। কি গাছ দিদি? হাতা ফলের গাছ। আর গাছ গাছের আগে হবেটা কি? কে না কে খাবে? মুসলমানের ফলানো ধান চাল তো দিব্যি খাচ্ছ, ওদিকে হাতের ছোঁয়া লাগলি আমার সৃষ্টি। তা বিজয়, তুমিও কি যাচ্ছ চলে? কি যে বলেন দিদি, আমাদের এখানে যা ওখানেও তা। মানুষের চুল দাড়ি তো কাটতে হবে। ছেলেটারে বাজারে একখান দোকান করে দিতে পারলেই নিশ্চিত হতাম। যা বাদল হইছে, তার এনে খুরুর পিসি বাড়ি সারার দিন সে কি আষাঢ়ি বিসারি কান্না, দেওয়ালে মাথা ঠুকে। কি জানে ওখানে? এই তাড়াতাড়ি চল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অন্য বাড়িতে যাবি না? না, আজকে আর যাব না। আজ দুপুরে বনভোজন করব, তাড়াতাড়ি চলে আসিস, খুব মজা হবে। এই সালমা, আজ কি কি রান্নবি? পোলাও, মাছ ভাজা, বেগুন ভাজা। এই ডাল রাখবি না? যা বোকা, পোলার সঙ্গে কেউ ডাল খায়? বাদল ভাই, হলুদ নিয়ে আসো। এই বিদ্যুৎ, চল। বাদল ভাই, মালাটা দাও। নে। এই বাড়িটা খুব ভালো, সব কিছু পাওয়া যায়। নগেন বাবুরা না একসময় খুব বড়লোক ছিল, জানিস? নগেন বাবুদের মতো তো তোরাও তো কলকাতা চলে যাবি, তোরাও তো হিন্দু। ইস, আমরা কেন যাব? বাবা বলেছেন আমরা কখনো কোথাও যাব না। যাবি না তো? সত্যি? বিদ্যা বলছি। এটুকু হলে তো হবে না, যা আরো নিয়ে আয়। তুই থাক। জানিস, নগেন বাবুর মেয়ে রেবাদি না প্রেম করত। আমিও করব, কলেজে ওঠেনি। করি কদম করি প্রে করি মধ্যে, ক করি কদম করি ম করি মধ্যে। সংস্কারং কাশ্যপেয়ং মহাজ্যোতিং খণ্ডন্ত্রিং অযোপাপূর্ণ গণোজহস্যি দিবাকরণ নমো নমো নমো। আজকে এগিয়ে জন্য দান করার উপায় নেই। ভেলাটা দে আমার কাছে, এখন দে, এখন আমার কাছে ভেলাটা দে। পাঁচও সেজে মেয়ে তুই যাচ্ছিস না আসতেছি? যা ভাই, যখন তখন জ্বালাতন করিস, ওই একই কথা। যাও, আসো, এসো তো। যা তার পাশে যা, কোথায় দি? যাও যাও, তোমাকে তো বাপ উকিল না হলে চলে না। আরে সামাদ মিয়া, আমি সবই বুঝি, সবখানে টাকা দাও, শুধু সত্যি আমার করছি, বেলা আল্লাহর কসম করছি, এইটা লঞ্চের ভাড়া, কিচ্ছু নেই।
আল্লাহর কসম। জানি জানি, লাঞ্চের ভাড়া। আরে মিয়া, দেন হাটে বললাম ওনাদি, এ হলো টেনেন্সির মামলা, নকল ছাড়া চলবে? যত সব। আরে ও সদরুদ্দি, দলটা নিছো দেই, টাকা দাও। 5 টাকা দিয়ে কি হবে? 10 লাগবে, 10। আরে আমি তো আছি। সদর ম্যাজিস্ট্রেট জামিন না দিয়ে যাবে কোথায়? যা। এই যে শশীকান্ত, তোমার এই যে কলাম কালিয়ার কেসটার কিছু করো। দুপুরে বাড়ি থেকো, কথা আছে। শোনো, আমার কিন্তু 47 এর সিভিল প্রসিডিউরটা লাগবে না। হবে না, হবে না, বাসায় এসো। বাদল ভাই একটু চল। তারা ওদের খেলা নষ্ট করে দেয়। বাবু ভাই প্রত্যেকদিন আমাদের খেলা নষ্ট করে। এই দেখো আবার না, আবার ওই দেখেন না, নষ্ট হয়ে দিল। এই শোন শোন, রাবণের চিতা জ্বলছে। শোন, কানে হাত দিয়ে শোন। বিদ্যুৎ ঠিক মতো ছাড়বি। বাদল ভাই আরো উঁচুতে, কি মজা। বাদল ভাই আরো উঁচুতে, এই থাম। কি মজা। বাদল ভাই আরো উঁচুতে, কি মজা। মিনু। আমার জন্য হুম। দেখি, হুম। দাও না। না, দেব না। এসো শামসুদ্দিন, বসো বসো। তাই অবেলায় চেম্বারে? কালিয়ারের খুনের মামলাটা তারিখ পড়েছে কাল। এই যে তোমার বই দুটো, তা নিমাই বাবু কই? মরদের তো বোঝো, দেখো কি আদালত পাড়ায় কি মাত্র ঘুরঘুর করতেছে। আমরাও তো তাই করি। তারপর বলো, খবর টবর কি? কিছু ভাইবলে টাইবলে নাকি? দেখো শামসুদ্দিন, তোমার তো আমি বহুবার বলেছি আমি যাচ্ছি না কোথাও। সাপ টের পাও কিছু? পাইনি, আর গেলে তো বাসে। বাড়িটার দিকে তো আর কম লোকের নজর নেই। কার? এই আমার পাড়া প্রতির মধ্যেই আছে অনেকে। হামিদ মেয়েরা তো চেনো, নতুন কন্ট্রাক্টরই ধরেছে, হাতে কাঁচা পয়সা। সেদিন বলছিল দাদা যদি যান তো বাড়িটা কিন্তু আমারই বেচবেন। অথচ দেখো, প্রতিবেশী মানুষ, দুবারই ছেলে মেয়েরা একসঙ্গে খেলাধুলা করে, সেও কিনা। দেশ জুড়ে তো এই চলতেছে। কোর্টে তো এখন জমি আর বাড়ির দখল ছাড়া কোনো মামলাই নেই। ওপার থেকে যারা আসতেছে তারা কেউ কেউ বাড়িঘর এক্সচেঞ্জ করে আসতেছে বটে, কিন্তু অনেকেই তো খালি হাতে, বাড়ি দেখলেই ঠেলে উঠতেছে। আর কিনলেও কিনতেছে দেদার সস্তায়, বড় বড় বাড়ি সব। এখন দেখতেছি আইনের ফাঁক ফোকর জানে বলে উকিলদেরই পোয়া বারো। সালাম মুক্তার তো দুটো বাড়ি ম্যানেজ করে নিল, অখিল সাহার অত বড় বাড়িটা। তা তুমি কি করতেছো শামসুদ্দিন? এত সস্তায় দালান কোটা পাওয়া যাচ্ছে। না ভাই, অন্যের জিনিসে আমার লোভ নেই, ওতে বরকত হয় না। নিজে যা পারি হালাল ভাবে উপার্জন করে নেই। জব্বার উকিলেরা কি বলে জানো? সেদিন বারে কথা হচ্ছিল,
বলে আরে আমি নাকি হিন্দু ঘেঁষা। এ দেশে এখন কেউ হক কথা বললেই দেখতেছি তার ওই টাইটেলই জোটে। দেখো এদেশে মাইনরিটির সমস্যা কি জানো? কি? কোনো নেতা নেই। বড় মানুষের মানে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জিরা তো সব প্রথম ধাক্কা দিয়ে চলে গেল। মাইনরিটির ইন্টারেস্টটা দেখবে কে বলো? শখ করে কেউ কি আর দেশ ত্যাগ করে? কেন থাকতে চালি বুঝে থাকা যায় না? আমি আসি না? তোমার কথা আলাদা। সেদিন বঙ্কুর চায়ের দোকানে বসে আছি, কয়েক ছোকরা দেখি পেছনে বসে তোমার নিয়ে একটা ছড়া বানাইছে। সরা? হ্যাঁ, কি যেন, দাঁড়াও। উকিল শশীকান্ত সেনগুপ্ত মনে তার বাসনা সুপ্ত, যাবে না সে দেশ ছেড়ে, রয়ে যাবে চিত্রার পারে, হয়তো মানুষ হয়ে কিংবা হয়ে বায়ুভূত। এইসব আর কি। আমার যা হারালে পাগল বলে তাকে আমি জানি না মনে করো? হয়তো মানুষ হয়ে কিংবা হয়ে বায়ুভূত। কি সরা! থালের উপর থাল, থাল ঝুমঝুম করে, বৃন্দাবনে আগুন লেগেছে, কে ঠেকাতে পারে? চুনো মাছে চচ্চড়ি, রাতে দিয়ে ফুলকুড়ি, ফুলকুড়িটা গলে গেল, সবাই মিলে এক পা তোলো। কি জানে কবরখানার মতে? দাঁড়া হারাম জাদা, দাঁড়া, কান সিঁড়ি ফেলাবো। শামসু, বুলু, পালা। এই এই বাপের নাম কি? শশীকান্ত সেনগুপ্ত। কিডা? উকিল শশীকান্ত সেনগুপ্ত। মালাওন। আরে হামিদ কন্ট্রাক্টরে আমি চিনি না। আমরা গেলে তো বাসে শকুনের মতো ছো মারবে বাড়িটারে। একদম ফ্রেশ। কাঁদে না, আইস তোমারে ইলিশ মাছের গোটা একটা ডিম ভাইসে দেব। এইটার আবার কি হলো? হায়ারে খেলতে গিয়েছিল। কি? হায়ারে খেলতে গিয়েছিল। কি আমার প্লেয়ার রে! তো এখন আবার ন্যাংটো হয়ে কাঁদে কেন? সেটাই তো বুঝতেছি না। এক গা কাদা মাইখে বাড়ি এসে বলতেছে নড়াইলে আর থাকবে না, ও কলকাতায় চলে যাবে। কোথায় যাবে? কলকাতা। এ মা গো, সারা গায়ে কি আঘাটা কুঘাটার কাদা। অত ফসফস করছিস কেন? বলবি তো কি হয়েছে? বাবা, ওকে কলকাতাতেই পাঠিয়ে দাও, তখন দেখবে নড়াইলের জন্য কেমন কাঁদে। কখনো না, আমি কলকাতায় কখনো কাঁদবো না। আমি আর এখানে থাকবো না, থাকবো না। মামলার তারিখটা কবে পড়লো উকিল বাবু? অক্টোবর মাসে। বাংলায় কোন মাস হলো? কার্তিক। ততদিনে তো ধানে দুধ এসে যাবে। জমি দখল না পালি? কেসের তারিখ কি আমার হাতে? ম্যাজিস্ট্রেট যা কবে তাই। আগামী সপ্তাহে এসো, দেবানে একখান পিটিশন করে। এখন যাও, দলিলটা লেখা নেবে। নেবে বাবু, আগে দলিলটা লিখে দেন। আচ্ছা। পত্রমিদং কার্যত্র আরে কবে ফিরলে মাস্টার? এই তো পরশুদিন। তা তুমি আসো কেমন? আছি, ভালোই আছি। ভালো না ছাই, বুকের ব্যথাটা মাঝে মাঝেই বাড়ে। ও তোমার সেই হৃদরোগ? সাবধানে থাকো কিন্তু, কবে অসল করে দেবে। বয়স তো আর কমতিছে না। ডাক্তার পই পই করে বলেছে একদম চেঁচামেচি করবে না। তা কে শোনে? তা সে মাছওয়ালাই হোক
আর ওই রিক্সাওয়ালাই হোক, সবাই সঙ্গে তার হম্বি তম্বি করা চাই। দুনিয়ার সবাই যেন ওর মক্কে। তা বলো ওদিকের খবর কি? ওপারে যে কাণ্ড কারখানা চলতিছে না, সব বামুন কয়াতে ছেলেরা শিডিউল কাস্ট হিসেবে নাম লেখাচ্ছে। কেন? ওতে চাকরি পাবার সুবিধে। চাকরি আর কয়টা, হাজারে হাজারে রিফিউজি। মাগো খেন না, তোমার চা দি। দাও। দিদির মতো মানুষ হয় না। মা মারা ছেলে মেয়ে দুটোরে একদণ্ড বুঝতে দেয় না যে ওদের মা নেই। ভবেশের খবর শুনিস? বারার সাথে একটা জমি কিনেছে, দুইটা মাত্র ঘর, 15 জন থাকে। তুমি কিছু ভাবলে? কিসের? এই যাওয়ার। আমি কোথাও যাচ্ছি না। গোয়ার তুমি করে না, ছেলে মেয়ের দুটোর ভবিষ্যৎ। মাস্টার, তুমিও তো এখানকারই মানুষ, জায়গাটা প্রাণ আছে তা বোঝো। এই চিত্র আর পার্সেরে স্বর্গেও সুখ নেই আমার। তবুও অবস্থা যেরকম দিন দিন হয়ে যাচ্ছে। তুলসী তলাটায় মারে যখন শেষবার শোয়ানো হলো, মুখে জল দিলাম। মা কলো, শশী আর যাই করিস 14 বছর ভিটে কখনো ছাড়বি না। না মাস্টার, আমার কোথাও যাওয়া হবে না। তো ছেলেটার পাঠাবো, ওখানে পড়াশোনা করুক, বিরান ওখানে থাকবে। এইখানে আমার মন বসে না। ওমা, তুই এখানে? পিসিমা তোকে ডাকছে। এখানে একা একা বসে কি করছিস? কিছু না। ও বুঝেছি, মন খারাপ করছে। আচ্ছা, বাবা তো বলেইছে তোকে কলকাতা পাঠাবে। বীরেন কাকি চিঠিও লিখেছে। সত্যি? সত্যি? বিদ্যা, যাই দিদি, যাই পিসিমা। যাই না বাবা, আইসো। ভালো। আমি হাটের দিকে যাচ্ছি, ওই এরা আসলে ওদেরকে বলিস। হ্যালো, কিছু আছে? না, তাড়াতাড়ি ডাটা দিয়ে দাও, এত দেরি করতেছো কেন? আল্লাহ, ছক্কা 4, 1 2 3 4।
ছক্কা ছক্কা ভগবান ছক্কা ইস 2 1 2 আল্লাহ ছক্কা 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 এই বিদ্যুৎ কেমন আছে রে? ভালো, গতকাল চিঠি এসেছে। কি লিখেছে? কলকাতা খুব মজা করছে বুঝি? মজা না ছাই, বিরানের দুটো মাত্র ঘর, একটা তোষ্য গলি, দিনের বেলাতে বিজলি বাতি জ্বালিয়ে রাখতে হয়, এত অন্ধকার। ও বৌদি, দাদা কি দুপুরের আগে ফিরবে? গেছে তো নয়াবাদ, এসে যাবেন। ফজিলুদ্দির খবর কি? ধান ঠিক মতো দিছে এবার? ফজিলুদ্দিন নিয়ে তো কোনো সমস্যা নেই, ধান ঠিক মতোই দেছে, তবে এবারে ফলন কম। শোনো, ওদের উপর চাপ আছে, গ্রামে নানা রকম কথা। মজুমদার খুড়া তো ধানই পায়নি এবার, চাইতে গেলে বলেছে অনেকদিন তো খাইছেন, এবার আমরা খাবো। এ থেকে তোমার দাদাই তো চেনো ঠাকুর, যা নরম মানুষ। আমাকে সহজে রাখতে না আসে দেব ফৌজদারি ঠুকে। শশী উকিলটা তো চেনে না, মগের মুল্লুক পেয়েছে। আদাব ডাক্তার বাবু। নির্জনা, খুড়ো আছেন কেমন? আর আসি কেমন বাবা, ভাবতেছি চলে যাব। তো খুড়ো জাতি চাচ্ছেন, কবে যাবেন? দেহি আর কটা দিন, জাতি তো হবেই, আজ কিংবা কাল। মেয়েটারে বাঁচানো গেল না। কে? আকিলুদ্দিন ছোট মেয়েটা, ডায়রিয়া। এত করে এদের বলি ডোবা জল খাসনি খাসনি, শোনে নাকি আমার কথা? বিনয় বাবুরা তো চলে গেল। কবে? কাল সন্ধ্যায়। না যেয়ে করবে কি, প্রতি রাতে বাড়িতে ভিড় পড়ে, বড় বড় চাকা। তাছাড়া বাড়িতে সমস্ত মেয়ে রয়েছে। এই এক কায়দা হয়েছে, যাদের তাড়াতে চায় তাদের বাড়িতে ঢিল পড়ে প্রত্যেক রাতে। নমস্কার। বাবু কোথায়? রান বাবু উপরে আছে। এগুলো আবার কেন? আরে খাও খাও, সন্দেশটা এখনো ভালোই বানাচ্ছে হরিপদ। আমার তো আবার ডায়াবেটিস। বামুনকায় তার থাকবে না, কিছু ধোপা নাপিত আর গানের মাস্টার রেখে দেবে, আর বাকি সব উপার। ও হ্যাঁ, আর কিছু বৃষ্টির কারিগর রেখে দেবে, এই যেমন হরিপদ, কালীপদ। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া
সেই ঘরের মালিক নই। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি পাই না জমিনদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। হাবি ও শিখারানির টাইমের বাবু, ঠিক বলেছিস। পাড়া তো প্রায় ফাঁকা, বেলি, জ্যোৎস্না, কৃষ্ণা সব চলে গেছে। মাসিও যাবি যাবি করছে। তুইও যাচ্ছিস নাকি? কলকাতায় এখন নটির অভাব নেই, দলে দলে রিফিউজি মেয়েরা সব এই লাইনে আসতেছে, সব ভদ্রঘরের মেয়ে। তা তুইও যাচ্ছিস তাহলে? কুল সারিছি, বিয়ে তো আর কেউ করবে না। গতর বেশি এখানে খাচ্ছি, ওখানেও খাবো। খদ্দেরের আবার জাত কি? উকিল বাবু যতদিন আছে আসি ততদিন, তারপরে ভগবান জানে। রোজ আসরে আল্লাহ আমার তোর বাবা একখান লুঙ্গি দেবেন, লুঙ্গি দেবেন বাবা। রোজ আসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64। একদিন এই নদী দিয়ে বউ হয়ে গেছি, আবার এই নদী দিয়ে বেধবা হয়ে ফিরেছি। দিলে তো ছুঁয়ে, কি জাত না জাত। সালমা, তুই নাকি কলকাতা যাচ্ছিস? পুজোয়। কদিন থাকবি? এই 2-3 সপ্তাহ। কলেজ খুলে যাবি না? ইস, তোর কত মজা। উঠবি কোথায়? বীরেন খা আছেন, রুনু মাসি আছেন।
সব ওঠে সময় হলো ওঠো ওঠে আয়শা ওঠে খোদা খায়ের করুক। আসি মা, আচ্ছা যাই রে। আসি মামা। ভাইয়া দিলি তো যাত্রার সময় পেছন থেকে ডাক, যত সব অলক্ষণে ব্যাপার। বুবু যে কি বলো, ওসব হিন্দুয়ানি ব্যাপার। মুসলমানদের বিসমিল্লাহ বলে রওনা দিলি হলো। যাচ্ছি না আসতেছি, ওই একই কথা। আসাও যা, যাও তা। হাঁটানা পয়সাতে খুব খিদে। বাদল ভাই, বাদল ভাই, দাঁড়ান দাঁড়ান। মিনতি আপনাকে এটা দিতে বললো। ঠিক আছে, চলেন। প্রিয় বাদল, শুভেচ্ছা নিও। তুমি ঢাকা যাচ্ছ ভাবতে কেমন লাগছে? মনে হচ্ছে যেন কত দূরে চলে যাচ্ছ। নিয়মিত চিঠি দেবে কিন্তু, প্রতি সপ্তাহে 3টে করে। কথা দিয়েছ, মনে থাকে যেন। ইউনিভার্সিটিতে আশা করি তোমার দিনগুলো ভালো কাটবে, কত নতুন নতুন বন্ধু বান্ধব হবে তোমার। তবে মন দিয়ে লেখাপড়া করবে কিন্তু, ভালোবাসা নিও। এটি তোমারই মিনতি। দামিন মনে হয় হবে না। তুমি কলি হবে না, খরচা চাই। আকেল মুন্সি সবুর মুন্সি হাজির। আকেল মুন্সি সবুর মুন্সি হাজির। I plead, sir, case number 389, dated 9/5/62, sir. My Mokkel Muhammad Salimullah, son of Muhammad Kolimullah, sir, of village Kandirpar of Thana Lohagara. Then, sir, through a chalakat. Chalamin, sir, a piece of wood, sir. And then, sir, under the banyan tree, Dobruddin and his gang, notorious dacoits, sir, attacked my
মক্কেল স্যার, দিস ইজ অ্যাকর্ডিং টু আওয়ার পেনাল কোড স্যার। এই জামিনযোগ্য অপরাধ, জামিন পাবে স্যার। কিন্তু শশীবাবু, সামরিক আইনের 21 নম্বর বিধান অনুযায়ী এই কেসে তো জামিন দেওয়া যাবে না। পূর্ব বাংলা স্বাধিকার দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই স্বাধিকার কি সয়জাফলা? না, শয় বয় আকার ধি। নড়ালের মাঠে গফুরের মতো হাফ ব্যাগ তো আর আসেনি। ও কালীপদ দা, দুটো চা আর 3টে পাইলট পার্টি কিন্তু কাঁচা দেবা। তোমার চা দিন দিন যা হচ্ছে না। এই চা দে। ও কালী, জুতো পলিশ হয়েছে? উত্তম সুচিত্রা অভিনীত হারানো। কিরে বাদল, আসিস কেমন? আয় বস বস। ও কালীপদ দা, আরেক কাপ চা। নো পাইলট। তারপর তোদের ইউনিভার্সিটির খবর কি? এখন ছুটি, আন্দোলন চলছে তো। চালা চালা, সব ভেঙে দে। ও কেষ্টদা, স্যান্ডেলটা একটু কালি দিয়ে দাও না বাবু। শ্রেষ্ঠ উত্তম সুচিত্রার হারানো সুর, হারানো সুর। চিত্রবাণী সিনেমায়, চিত্রবাণী সিনেমায় সপরিবারে দেখার মতো ছবি হারানো সুর, হারানো সুর। লক্ষণ, বিজয়দা কেমন আছেন? বসো। বাবার শরীরটা তো বেশি ভালো যাচ্ছে না। বাড়ির আশেপাশে যেটুক কামায়। লোকজনও বাড়িতে আসে। এই খোকা নড়ে না। তোমাদের ঢাকায় নাকি ছাত্ররা খুব কন্ট্রোল করতেছে বাদল ভাই? হ্যাঁ, আন্দোলন চলতেছে। কিসের? এই সামরিক আইন তুলে নেওয়ার জন্য, গণতন্ত্র যাতে হয়। চালাও চালাও, মানুষের জীবন তো অতিষ্ঠ হয়ে গেল। না রে, কালকে দেখব। আমি আবার যাব। চল না, ক্লাসে যাব। হ্যাঁ, আর পড়া করলে একদম দাঁড় করে আছে। হ্যাঁ, রে মোটামুটি রেডি করছি। একদম ভালো লাগে রেডি করতে। একদমই পারছি না। নিজেরই লজ্জা। এসে করব না। হ্যাঁ, আচ্ছা। আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমি রিকশায় চলে যাব। আমার অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভাইয়া এসে গেছে। আচ্ছা ঠিক আছে, যাই রে। এই ভাঙার তো কার রে? ওর মামার। বাবা, কি আওয়াজ!
নাও এবার ছড়াও। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। ঠিক আছে, একটা কিন্তু শুরু তো হোক। বয়ে চলে আধিয়ার রাত্রি, তুমি আবার শুধু শুধু আসতে গেলে কেন? না ঠিক আছে। এই চোর কথাগুলো তো হয়েছে না? শাড়ি পরলে তোমাকে খুব সুন্দর দেখায়। ইস, ইউনিভার্সিটিতে নিশ্চয়ই কত সুন্দর সুন্দর মেয়ে আছে। তোমার মতো না। যা। কলকাতা যাচ্ছ শুনলাম। পুজোর ছুটিতে। একটা বই আনবে, ঢাকায় পাওয়া যায় না। কি বই? দৃষ্টিপাত, যা যা বলেন। আনবো। চিঠি দেবে তো? অবশ্যই লিখবো। প্রতিদিন একটা? প্রতিদিন? আচ্ছা, সপ্তাহে 2টো, না 3টে। লিখবো। সত্যি? 3 সত্যি? হ্যাঁ, বিদ্যা। যতীন দাদে কবে ছাড়া পেলেন? পরশু, খুলনা জেল থেকে। তা এদিককার খবর কি? আপনাদের কমরেডদের মামলাটার তো জামিন দিতে যাচ্ছে না। কি বলে? কোর্ট কাছারির যে অবস্থা বোঝেনি তো। কাল গ্রামে গেছিলাম, কেষ্টপুরের নমসূর্যরা তো সব চলে যাচ্ছে। সে কি? ওটা তো আপনাদের পুরনো কৃষক আন্দোলন এলাকা। আসলে ধরপাকড় যে হারে চলতিছে, না যে করবেই বাকি। পার্টির 12 আনা নেতা কর্মী তো মাইগ্রেট করে ফেলেছে, আর আমরাও তো আন্ডারগ্রাউন্ডে, না হয় জেলে জেলে। আপনাদের পার্টির দুর্বলতা কি জানেন? এখনো মেজরিটির পার্টি হয়ে উঠতে পারলো না। তবে সাংস্কৃতিক ফ্রন্টে কিছু কাজ হচ্ছে। আসলে একটা সত্যিকারের অসাম্প্রদায়িক চেতনা গড়ে তোলা তো একদিনের কাজ না। তাও যদি দেশে গণতন্ত্র থাক। আন্দোলন তো হচ্ছে ঢাকাতে, ইউনিভার্সিটি গুলোতে। হ্যাঁ, সেটাই আশার ব্যাপার। তবে কি জানো, গণতন্ত্র তো আর সহজে দেবে না। এ তো শুধু মাইনরিটির স্বার্থ না, এদেশের গরিব মানুষেরাও যে তখন তাদের দাবি দেওয়া চেয়ে বসবে। ভয়টা তো ওদের ওখানেই। ওখানে তো আর সংখ্যাগুরু সংখ্যালঘু ব্যাপার নেই, এই গরিবদের ভয় পায় আর কি। তা ভবিষ্যতে কোনো আশা দেখছেন? আমাদের তত্ত্ব কি বলে তা তো জানোই, চিরন্তন বলে কিছু নেই। একটা কি 2টো জেনারেশন দেখবা অবস্থা অনেকখানি পাল্টে যাবে। কিন্তু ততদিন তো আমরা চিতাই, লাভটা কি? লাভ? আচ্ছা, আমাদের তত্ত্ব না হয় নাই মান, কিন্তু তোমাদের শাস্ত্র আছে, কর্মের অধিকারন্তে মা ফলেষু কদাসন। কর্মেই তোমার অধিকার, ফলের প্রত্যাশা করো না। সময়ে সবই পাল্টে যায়। আসল কথাটা কি জানো, হিন্দু মুসলমান তো ব্যাপার না, একটা শ্রেণী জাগবে, একটার পতন হবে। এটাই ইতিহাসের নিয়তি। পূর্ববঙ্গের হিন্দু মধ্যবিত্ত ক্রমশ বিলীন হয়ে যাবে, আর মুসলিম মধ্যবিত্ত বিকশিত হবে। সেটাই ঘটছে।
তাই তো দেখতেছি চারপাশে। তবে আমরা তো জানোই, মনে করি গোটা মধ্যবিত্তটাই একটা পরগাছ আশ্রয়। কিন্তু আগাছার সঙ্গে অনেক ভালো গাছ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে দাদা। ইতিহাসের মার কি করবা কও? তাছাড়া বর্ডারের এপারেই কও কিংবা ওপারেই, মাইনরিটির অবস্থা তো পৃথিবীর কোনো দেশেই ভালো না। হ্যাঁ, তারপর মনে করে দেখো, এ দেশের মুসলমান কৃষকদের উপর এতদিন কি আচরণটাই না করা হয়েছে। কিন্তু দাদা, কৃষকরা ক্ষমতা এলে তো কোনো আপত্তি ছিল না, কিন্তু যারা এখন রাজত্ব করতেছে তারা কারা? ওই রকমই হয় শশীকান্ত। গরিব শ্রেণীর মাথায় কাঁঠাল ভেঙে আরেক শ্রেণী ওঠে। কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই। কৃষকদের নানা লোভ দেখায় পাকিস্তান বানানো হলো, কিন্তু ওদের ভাগ্যে আগেও লবডঙ্কা, এখনো তাই। ওই নেপইবারের দই আর কি। ঠিক তাই। আপনাকে চাটা দিয়েছে? দিয়েছে দিয়েছে, মিনু খুব যত্ন করেছে। বড় লক্ষ্মী মেয়েটি তোমার। এই মিনু, অত ভিজিস নে। পাগল হলি নাকি? জ্বরে পড়বি। এই মিনু,
প্রিয় বাদল, এত দেরি করে করে চিঠি দাও কেন? এ মাসে এখন পর্যন্ত তোমার মাত্র 2টো চিঠি পেয়েছি। রাজনীতির কাজে খুব ব্যস্ত বুঝি। ঠিকমতো পড়াশোনা করবে কিন্তু। আমাদের কলেজে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমি গান গেয়েছি, সালমাও ছিল। এখন ফাইনাল পরীক্ষার প্রস্তুতি চলছে। বাবার শরীরটা বেশি ভালো যাচ্ছে না। নড়াইলের আর সব খবর ভালো। প্রতি জনাব মাহবুব আলম বাদল, রুম নং 17, সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রেরক না প্রেরিকা বিনতি সেনগুপ্ত, নড়াইল। তোমার কাপড় চোপড় আজকাল একদম পরিষ্কার হচ্ছে না। কি যে কম মামানি। এই নাও, পাঞ্জাবিটাতে কিসের দাগ লাগিয়েছো? এই জামদানিটাতে কাটা করবা। আচ্ছা। মাসিমা, মাসিমা সালমা কোথায়? ওপরে। সালমা, এই ধর। আই মিনতি, ওপরে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুখ পানে চাইয়ে দেখি ভয় হয় মনে, চিনেছো কি চেনো নাই বুঝবো কেমনে। এই বরিশাল্লা, থাম থাম। রবীন্দ্রনাথ বাইচা থাকলে মানহানির মামলা করতে। যা, তোরা অবজেকশন দিলি আর গামু না। যদি বারণ করো তবে গাহিব না। তোমরা খুব মজি আছো দেখছি। আজ মিছিল আছে, খেয়াল আছে? মিছিল কটায়? 3টায়, মধুর ক্যান্টিন থেকে বের হবে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভাঙে ফেল করে লোপাট, রক্ত জমাট, শিকল পুজোর পাষাণ বেদি, ওরে ও তরু নিশান, ওরে ও তরু। কারা লৌহ কপাট পরে ভাঙিস, এখন আমাদের কানের পর্দায় ফাটিয়ে দিলি যে। আমি ভাই কৃষকের ছেলে, পাট বেচে ঢাকায় পড়ি। ঢাকায় কোনো ঘর বাড়ি নেই। পাশ করে একটা অফিসারের মেয়েটে বিয়ে করে ঢাকায় পার্মানেন্টলি সেটেল করব। আমার ঢাকা ভালো লাগে না। কি ভালো লাগে? চিত্রা নদীর পারে বেড়াতে। তা তো লাগবই। এই সপ্তাহ সিরিটা আইছে। সখী রে সখী আমার, সখী আমার। মুখে কাল ছিটতে হবে, সারা অঙ্গ পচে যাবে, অতবার ভগবান সইবে না। এই আমি কয়ে থুলাম। আরে ও আমাদের বেটি, আমারে বলে কি না? কি হয়েছে জেঠিমা? হবে আবার কি? আর উপরের মিনসেটারেও বলি, পাকিস্তান বানালি আর আমার মতো আবাগি বুড়ির কি হবে একবার ভেবে দেখলি নে? বুড়িটা কে গো বাসন্তী? জগাদার মা। ছেলের বউ ভাত দেয় না, তাই সারাদিন ঝগড়া করে। তা পাকিস্তানে কি হলো বুঝলাম না। ওই বুড়ির সব ছেলেই তো ইন্ডিয়ায় গেছে, এক খালি জগাদা রয়েছে। তো জগাদার বউটা যা হার কিপটে, বুড়িরে ভাত দেয় না। বাসন্তী শোন, আমার নির্ঘাত চোখ খারাপ হয়েছে, অনেক কম দেখছি। শুধু চোখে না, মনেও কম দেখছি হয়তোবা। দেখিস বিপদে পড়বি। ও কোথায় এখন? চিঠি লেখে তোকে? কি লিখে রে? লিখে দেখাবি আমাকে? আমি বুঝি সঙ্গে নিয়ে ঘুরছি? কাকা বাবু কি কিছু জানে? না।
আই ওঠে বাদ চল। আর একটু থাকি না দিদি। না না ওঠ আয়। আসছি তো। চুলের যা হাল হয়েছে। এত নড়ছিস কেন? দিদি কিছু বলবি? মা 2 টাকা ধার চেয়েছে। বাবা আজ কাজ পায়নি তো। দাঁড়া। দীপালি নে। বীরেন ভাবছে কি না হয় বলু ওর বাড়িতে আছে, খাচ্ছে, টাকা পয়সা তো নিয়মিতই পাঠাচ্ছে। কি হলো? হবে আবার কি, বীরেন আবার চিনি দিয়েছে। বীরেন তো কিছু না, ওর বউটাই পিছন থেকে কলকাঠি নাড়ছে। বুঝি না কিছু। কে কাঁদে? সুরজ জেঠিমারা কাল চলে যাচ্ছে। জেঠিমা সকাল থেকে দেয়ালে মাথা ঠুকে কাঁদছে। ও বাবা, নিপেন কাকা এসেছেন, অনেকক্ষণ থেকে বসে আছেন তোমার ঘরে। তা বলবি ততক্ষণ? বলবে কি, এসেই তেমন হইহুল্লা শুরু করে। কি হে এরকম মিলিটারি মেজাজ? আর বলো না, আজও কোটে এক রাউন্ড হয়ে গেল। কার সাথে, কি নিয়ে? ছিল তো সবাই, বিজন, সুখেন্দু, মানস ঘোষ। কি বলে? কথা তো একটাই, আর থাকা যাবে না। কবে যাওয়া, কিভাবে যাওয়া? মন্দ কি বলিছে? কেন যাব কেন? কোন এক সাদা মুখ র্যাডক্লিফ সাহেব পেন্সিলে দাগ কেটে দিল, আর এদের আমার পর হয়ে গেল। এ দাগ তো ইতিহাসের দাগ হে। ভাবিছে শশী উকিল ভেগে যাবে, তাই বাড়ির বাইরেটা কিছুটা রং করে রেখেছে। দেখুন বেটারা। আর ভেতরে পয়সা কই? স্পেশাল কোথায়? আমরা যাচ্ছি না কোথাও। মেয়েটার ভবিষ্যৎ? ও যাবে না। তোমরা বাপে মেয়ে পাগল হইছো। এখানে থাকতে চাইলে কি থাকা যাবে? আমরা কোথাও যাব না কাকা বাবু, কলকাতায় দম বন্ধ হয়ে আসে। ওখানে তো চিত্রা নদী নেই। বাবার শরীরটা ভালো যাচ্ছে না। সেই হার্টের? আরো বেড়েছে, ডাক্তাররা বলেছে বিশ্রাম নিতে। কিন্তু বাবা কারো কথা শুনলে তো। তো এবারে কতদিন? নাজবাবুর বিয়ের পরই ফিরবো। ক্লাস? না, আন্দোলন। নড়াইল বুঝি আর ভালো লাগে না? তাই বলেছি বুঝি। তোমাদের ছেলেদের কত মজা। মিনু, পাজিটা একবার দেখ তো, আজ বিশুতে আমার বেগুন খাতি আছে কিনা। ও মা, বাদল না? তুমি কখন এলে বাবা? এই তো আজ সকালে। কলেজ বন্ধ বুঝি? পিসি যেন কি, কলেজ না ইউনিভার্সিটি। ওই হলো বড় কলেজ। আপনার শরীর ভালো তো পিসিমা? আর বলো না বাবা, ওই বাতের ব্যথাটা প্রতি অমাবস্যা, তার উপর আবার অম্বল। তা মিনু, ওরে চা জল খাবার কিছু দে। ছেলেটা একদিন পরে এলো, আমার কৌটাটায় কিছু নারকেলের নাড়ু আছে, ওরে দিস। বসো বাবা তোমরা। তোমার কপাল ভালো, পিসিমা যাকে তাকে তার নাড়ু দেয় না, চক্ষের ধনের মতো আগলে রাখে।
কপাল ভালো আর বলি কি করে, 2 মাসে মাত্র 5টা চিঠি। ইস, আর নিজে যেন কত লেখে। বসো, একটু চা করে আনি। আর কিছু খাবো না কিন্তু। নাড়ু? নয়া পানি পানি তলমল করে রে, আসমান থাইকা পূর্ণিমার চাঁদ আইলো বুঝি ঘরে দেখো রে। আইলো পানি নয়া পানি পানি তলমল করে রে, আসমান থাইকা পূর্ণিমার চাঁদ আইলো বুঝি ঘরে দেখো রে। শ্বশুর বাড়ি আয়সা বউয়ের পরাণ ধুক ধুক করে রে, 10 জনে আশীর্বাদ করে ঘরের চালে সোনার কৈতর বাঘুম বাঘুম করে রে, ঘরের লোক আইলো স্বামীর হাত ধরে দেখো রে। খাও খাও না। আকাশ থাইকা তারা বুঝে আইলো মানুষের ছলে রে, ঘুমটার ফাঁকে HALTAN, এটা ঝাপসা। এটা ভালো না, এটা ভালো। COLHA, এটা বেশি ভালো। তুমি আমার 7 নম্বর পেশেন্ট। নাজমাদি কেমন আছে? ভালো, শুধু নড়াইলের কথা বল। তোমাদের নড়াইলের মতো সুন্দর জায়গা নাকি পৃথিবীতে নেই। বাবাও তাই বলে। আর তুমি? ও, তুমি তো এখন চোখেই দেখতে পাচ্ছ না। যশোরে কবে এসেছো? কাল। কলকাতা যাচ্ছি তো, আমার ছোট ভাই বিদ্যুৎকে দেখতে। ওকে তো আপনি দেখেননি। কি করছে ও ওখানে? কলেজে পড়ছে, কিন্তু পড়াশোনা মোটেই করে না। পড়াশোনা? বাদলের তো দেখি ক্লাস করার চেয়ে রাজনীতিতেই বেশি ঝোঁক। শুনলাম আপনি নাকি বিলেত যাচ্ছেন। সেরকম একটা কথা হচ্ছে। কি মজা, নাজমাদি বিলেত যাবে। নড়াইলের মানুষের জন্য ফ্রি, শ্বশুর বাড়ি বলে কথা। চশমা লাগছে, -0.50। চশমা? এ মা, কেমন মাস্টানি মাস্টানি লাগবে। কিরে মিনু, কেমন আছিস? ভালো। কবে যশোরে এলি? কাল চোখ দেখাতে এসেছি। বৌদি, তোমরা নাকি চলে যাচ্ছ? আগামী সপ্তাহে। তোরা যাচ্ছিস না? আমরা কোথায় যাব? আমরা কোনোদিন নড়াইল ছেড়ে যাব না। বাবা কি বলেন জানো? বলেন, চিত্রা নদী ছেড়ে স্বর্গে কেউ সুখ নেই। জনতার সংগ্রাম চলছে চলবে, এমনই
কি? টেলিগ্রাম। ভাইয়া কার চিঠি? মিনুর। কি লিখেছে? বলুটা পড়াশোনা কিছুই করছে না, ছেলেটা বন্ডেলি হয়ে গেল। ওর লেখাপড়াটা হচ্ছে না যে কেন? পড়বে কি পড়বে কি? বিড়ালের ঘর তো মাত্র দুটো, আলো নেই বাতাস নেই, তার মাঝে অতগুলো ছেলে পেলে পড়াশোনা হবে কি করে? আর কি লিখেছে? মিনু আগামী সপ্তাহে চলে আসছে, ওর আর কলকাতা ভালো লাগছে না, বিড়ালের ঘরে থাকারও অসুবিধা। রুনুরও তো আগের অবস্থা নেই, স্বামীটার প্যারালাইসিস হওয়ার পর থেকে মিনু, এসেই কোথায় ছুটলি? এক্ষুনি আসছি পিসিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পুলিশের গুলিতে على صراط مستقيم ইউনিভার্সিটিতে تنزيل العزيز الرحيم لتنذر قوما গুজব তো নানা রকম চলতেছে, দেখি কি বলে। রেডিওটা ধরো। রেডিও পাকিস্তান, খবর পড়ছি এনজামুল হক। আজকের বিশেষ খবর হচ্ছে কাশ্মীরের হযরতবাল মসজিদ সংক্রান্ত ঘটনায় সেখানে ব্যাপক গোলযোগ শুরু হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় লাহোরে এক উত্তেজিত জনতা কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে এবং বেশ কিছু জানমালের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঢাকার অদূরে জয়দেবপুর ও নারায়ণগঞ্জে গোলযোগ শুরু হয়েছে এবং উত্তেজিত জনতা কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। অসমর্থিত খবরে প্রকাশ, ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। পুরনো ঢাকায় এবং খুলনার দৌলতপুরে কয়েকটি অগ্নিসংযোগের ঘটনার কথাও জানা গেছে। এসব এলাকায় পুলিশ বাহিনী ও জেলা প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরো অবনতি না হয় তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের কানপুর
রংপুর শহরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে। জনতা একাধিক মুসলিম অধ্যুষিত এলাকায় হামলা চালিয়েছে এবং এই আবার শুরু হলো। অবস্থা তো তেমন ভালো মনে হচ্ছে না। তোমরা এখনই গ্রামে ফিরে যাও, সবাই সাবধানে থাকতে বলো কয়েকদিন। আর নিমাইবাবু চেম্বার বন্ধ করে দিন, অবস্থা শান্ত না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে। আর সাবধানে চলাফেরা করবেন। শোনো, অবস্থা যে কদিন ভালো না হয় তোমরা আমার বাসায় চলে এসো, ওখানেই থাকবা। না দেখি অবস্থা বুঝে। না না, বলা যায় না কোথায় গিয়ে ঘটনা দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, দেখি না তুই একদিন। ঠিক আছে, কিন্তু অবস্থা খারাপ দেখলেই সোজা দিদি আর মিনুরে নিয়ে আমার বাসায় চলে এসো। আমিও নিয়মিত খোঁজ খবর রাখবো খন। এখন যাই একবার এসডিও সাহেবের অফিসে, খবর টবর নিয়ে গিয়ে। আর শোনো, চাল ডাল কিছু বেশি করে কিনে রেখো কিন্তু। আচ্ছা আচ্ছা, অভ্যেস আছে, এই তো আর প্রথম না।
আহা, চিন্তা করো না তো, শামসুদ্দিনের ওখানে মিনু ভালোই থাকবে। কাকা বাবু, কাকা বাবু, কে? কাকা বাবু, আমি শফিক কাকা বাবু। কে? আমরা পাড়ায় পাহারা দিচ্ছি, কোনো চিন্তা করবেন না কাকা বাবু, ভয়ের কিচ্ছু নেই। একটি বিশেষ ঘোষণা এত দ্বারা জনসাধারণকে জানানো যাইতেছে যে নারায়ণ শহর ও পার্শ্ববর্তী অঞ্চল সমূহে 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা জারি করা হয়েছে। মাসিমা, 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 কার চিঠি? বাবা। কি লিখেছে চিঠিতে? নিম গাছ, জমি গেল, দেশ গেল, দাদা যে তার নিম গাছ নিয়ে। কোনদিন নিজের হাতে তো কোনো গাছ গাছালি লাগালে না, সারা জীবন কোট প্যান্ট পরে ওকালতি করে গেলে। গাছ গাছালি তুমি কি বুঝবা? দুধটা খাও। আজ হাঁটতে বেরোবে না? তুই যাচ্ছিস না আসতেছিস? ওই আসাও যা, যাও তা, ওই একই কথা। দে হাত আনা পয়সা, দে খুব দে দে।
জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই। তোরা সত্যি সত্যি চলে যাবি? ভাবতেই কেমন লাগছে। কালই যাচ্ছিস? কাল। তোরা আর একেবারেই ফিরবি না? কি জানি। চিঠি দিবি তো? দেব। তোদের বাড়িটার কি হবে রে? চশমা পরলে তোকে অন্যরকম দেখায়। চশমা পরতে কেমন লাগে রে? এখন সবকিছু অনেক পরিষ্কার দেখতে পাই। জানিস, ছোটবেলায় একটা ব্যাপারে তোকে আর বিদ্যুৎকে আমি আর নাজমাবু আড়ালে খেপাতাম। কি নিয়ে? তোরা কাইচিকে কেচি বলতিস আর কিসব অদ্ভুত। না থাক, বল না। শুনলে হাসবি না তো? আমরা মনে করতাম কালো পিঁপড়েগুলো ভালো, ওগুলো কামড়ায় না, তাই মুসলমান। আর লাল পিঁপড়েগুলো হিন্দু, ওগুলো কামড়ায় তো। আমরা কি ছেলে মানুষ ছিলাম রে? হয়তো এখন আছি। এত কামনা এত সাধনা কোথায় মেশে কি আছে শেষে পথে ঢেউ ওঠে পরে কাদা সম্মুখে ঘন আধার পার আছে গো পার আছে পার আছে কোন দেশে কি আছে শেষে পথে আজ ভাবি মনে মনে মরিচিকায় অন্বেষণে
মিনু, ও মিনু, বর্ডারে কোনো অসুবিধে হবে না। আমি এ ক্লাসে বলে রাখিছি, কোনো সমস্যা হলে আমার নাম বলিস। আচ্ছা মামা। ওঠে পিসি। মিনু, এ কি হলো রে? খেতো না পিসিমা। আস্তে আস্তে একদিন সব সয়ে যাবে। সাহেব বাবুর বৈঠকখানা, লাট বলেছে যেতে পান সুপারি খেতে, পানের আগায় মরিচ বাটা, ইস্কাবর ছবি আঁকা, ছোট ছোট জাদুমণি, যেতে হবে অনেকখানি। কলকাতা 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 কলকাতা।